हेलो एवरीवन वेलकम बैक टू द चैनल वेलकम टू न्यू व्लॉग। तो आज के हमारे थार्ड डे दावाईपानीते और आज के আমরা দাওয়াইপানি থেকে আলাইতারে যাব। হয়তো যাওয়ার পথে যা সাইট সিন থাকবে সেগুলো দেখব, সেই জায়গাগুলোতে ঘুরবো, এরকমই প্ল্যানিং আছে। তো ঘরদরের অবস্থা দেখছেন, একটু লন্ডভন্ড অবস্থা আছে, কারণ এখান থেকে আমরা আজকে চেক আউট করে যাচ্ছি। ঝিনুকের গরম জল করা হলো, ঝিনুককে ব্রেকফাস্ট করানো হলো। আমরা এখনো ব্রেকফাস্ট করিনি, ওরাও করেনি, ওদেরও বাচ্চাটাকে খাওয়াচ্ছে। তো তারপরে একসাথে ব্রেকফাস্টে যাব। তো আলাইতারের জার্নিটা পুরো মানে যে স্টেটা হবে পুরো জঙ্গলের ভেতরে হবে, যদিও আমরা এখানে যেখানে আছি সেটাও জঙ্গলের ভেতরেই। বেশ দারুণ। কালকে নাকি এখানে চিতাবাঘ আশেপাশে ঘুরছিল একটু উঁচুর দিকে। তো এখানে নাকি এর আগে চিতাবাঘ এসে এখানকার একটা কুকুরকে অ্যাটাকও করেছে, সে যদিও এখনও বেঁচে আছে সুস্থভাবে, যদিও ভালো বাবা, সেটাই ভালো। আর চারিদিকে কুয়াশা। যতটা ক্যামেরায় ধরা পড়ছে বাইরেটা আরও বেশি সুন্দর লাগছে, কারণ সেদিন এত কুয়াশা ছিল, দূরের পাহাড়টা তো দেখাই যাচ্ছিল না। আমরা মোটামুটি রেডি হয়ে গেছে, এখন হচ্ছে ব্রেকফাস্টে, মানে চান হয়েছে আমাদের, আর কিছুই হয়নি। রেডি বলতে বাচ্চাগুলোর এখনো স্নান হয়নি। মা নামো, এসো এসো, চলো 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 যাবো, রুদ্রর কাছে যাবো, চলো বন্ধুর কাছে যাবো, এসো নামো 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 নামো, চলো দাঁড়াও, বাবাকে ডেকে আনো, বাবাকে ডেকে আনো, বাবাকে ডেকে আনো। ওরে বাবারে, আমাদের পেছনেই আসে কেন? ভালো তো ঠিক আছে, আমরা ভয় পাই আমাদের পেছনে, আমিও ভয় পাই, রিনেলাও ভয় পায়, আমাদের পেছনেই আসে। চলো। হ্যাঁ বন্ধু বন্ধু ও ফোন দেখছে বাবা, কি হলো? এই যে এইবার চান করবে, এইবার স্নান করবে। থালা পরিষ্কার, আলু পরোটা খেয়েছি, এবার আমরা যাবো নিচে। চলো বলো বাবা নাও, বাবা নাও। কি হলো? মুখ ধুয়েছিস তুই? তুই খেয়ে মুখ ধুয়েছিস? মুচি ধুয়ে মুচি ধুয়ে মুচি ধুয়ে মুচি ধুয়ে মুচি ধুয়ে চলো। মুচি ধুয়ে মুচি মুখ ধুয়েছে, এত জল ঘাটিও না, ঠান্ডা ওয়েদার। ব্রেকফাস্ট করে আমরা তো চলে গেছিলাম এবার রেডি হতে। আর বাইরেটা এত সুন্দর লাগছে, দেখতে পাচ্ছেন আমাদের রিসর্টটা কিন্তু এত সুন্দর না, কি বলবো। স্নান টান করে এখন সবার সাথে ইয়ার্কি ফাজলামি হচ্ছে। কোথায় যাচ্ছিস? কি হলো কি হলো মামা? ঝিঙ্কায় একদম রেডি। ঝিঙ্কায় দুটো ফটো তুলতে দিলি না, জানিস তো। চলো, বাইরে রেখেছি। তো আজকে এখন চেক আউট করে যাচ্ছি, সব লাগেজ রেডি হয়ে গেছে এদিকে। চলো, ঘরের ঘন্ট পাকিয়ে দিয়েছি আমরা। বলো, তুমি করো না মা, তুমি করো না, লেগে যাবে। তুমি যাও না, তুমি যাও না, হুড় হুড় করে গড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। এই রেডি তোমরা? রেডি? সব লাগেজ রেডি? চলো চলো, জুতোটা পরে নি। চলো আমরা এখন বেরোচ্ছি, লাগেজ ফেগেজ তোলা হচ্ছে। রেডি? আমার মেয়ে সকাল থেকে একটা ঝড় বইয়ে দিল। আমার ফোন তোমার কাছে? হ্যাঁ হ্যাঁ। আমার এই কথাটা বললেই শতদুই কথাটা মনে পড়ছে সকাল থেকে, আমার ফোন তোমার কাছে। আমি এইটা নিয়ে আমার এই কথাটা বললেই না মনে পড়ছে যে শতদুই আমার ফোন তোমার কাছে। আরে ওই তো পকেটে ঢুকিয়েছে, এক একটা ফলস হয়ে যায়, আমার ফোন ওর কাছে থাকে না। তোমার ফোন এদিক ওদিক থাকে। কি রে? বাইরে বেরিয়ে বলছে আও আও, মানে তোমরাও চলো, সবাই চলো। ও জামাটা হেভি তো। ওকে ওকে দেখো, ওকে দেখো না, ব্যাস চুল গেল। এটা কি করলি মা? চুলটা পুরো ঘেটে দিলি। এই যে দুটোকে একসঙ্গে পাগলামো করতে হবে না। তো আজকে আমরা বেরিয়ে গেছি এখন গাড়ি করে। এবার ঢকর ঢকর করতে করতে বলছে যে জায়গা আমরা যাবো আলাইতার, সেইখানকার রাস্তায় খুব জ্যাম, দার্জিলিং এর উপর দিয়ে যেতে হবে, আর জায়গাটা ভীষণ জ্যাম নাকি। তো আজকে আমাদের কি পরিস্থিতি হতে চলছে জানি না। আমার মেয়ের হঠাৎ করে বাবা বাবা করে খুব কান্না জুড়েছিল। এখন তো আমরা আলাইতারের পথে যাচ্ছি, আর দার্জিলিং এ মানে প্রচন্ড জ্যাম, অনেকটা জ্যাম কাটিয়ে এসেছি, তাও এখন গাড়ি একটু চলছে। মানে
ঢিকির ঢিকির করতে করতে 40 মিনিট ধরে চলছে। কতক্ষণে পৌঁছাবো কে জানে। 3-4 ঘন্টার রাস্তা, বলো 3-4 ঘন্টার রাস্তা এখনো। এই লাঞ্চ ফাঞ্চ করবো কোথাও একটা। তো আমরা যে যাচ্ছি আলাইতারে, হ্যাঁ চলো, যেতে যেতে এই বিজনবাড়ির টি এস্টেটটা এখান থেকে দেখা যাচ্ছে। কি সুন্দর আর কি অসাধারণ। আমরা কোনো প্রকারে একটা খাওয়ার জায়গা পেয়েছি। আমাদের বাচ্চাগুলো খাওয়া হয়ে গেছে, আমরা নিচে যাব করতে 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 এই দোকানটা পেয়েছি। সেখানে ওয়াই খাবো আর মোমো খাবো। ওয়াই আরে অনেকক্ষণ ধরে বলার পরে আমাদের ড্রাইভার দাদা আমাদেরকে একটু ঝুলিয়ে মতন দিয়েছে। হ্যাঁ, কি এক্সপেকটেশন ছিল আর কি হলো। খাওয়া দাওয়া করে আমরা তো আবার আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে রওনা দিলাম আমাদের হোমস্টেতে পৌঁছানোর জন্য। কিন্তু রাস্তা এতটাই বাজে যে আমাদেরকে গাড়ি চেঞ্জ করতে হয়েছিল। দেখতেই পাচ্ছেন রাস্তাটা কি সাংঘাতিক, মানে রীতিমতন অ্যাডভেঞ্চার হয়ে গেছে আমাদের সাথে। এত বাজে রাস্তা জানলে সত্যি হয়তো এখানে আসতাম না, কিন্তু রাস্তাটা অসম্ভব বাজে, অসম্ভব, মানে এটা আমি মানে এলে পাগল হয়ে যাবে। তো আমাদের গাড়ি এমন জায়গায় ফেসে গেছিল, আমরা আবার গাড়ি চেঞ্জ করে এই হোমস্টের গাড়িতে করে এই জঘন্য রাস্তা দিয়ে এখন হোমস্টেতে যাচ্ছি। আমার মা বাবা যদি দেখে না এই জঘন্য রাস্তা দিয়ে গেছি, আমায় 2 আধখানা করে রেখে দেবে। এটা একটা এক্সপেরিয়েন্স, এটা একটা অ্যাডভেঞ্চার 3 অ্যাডভেঞ্চার 4 তো খুব ভালো লাগছে। তাহলে অ্যাডভেন 3 আর অ্যাডভেঞ্চার কালকে ফেরার সময় নরমাল তো জীবনে অনেক কিছু করেছি। রাস্তাটা প্রচন্ড খারাপ, এই রাস্তাটা পেরিয়ে এই যে জায়গাটা সেখানেই একটাই হোমস্টে। রাস্তাটা 1.5 কিলোমিটার এরকম ভাঙাচোরা, যার জন্য হোমস্টে থেকেই গাড়ি পাঠানো হয় স্পেশালি 4x4 জিপ, তাতে করে আমাদের জায়গায় পৌঁছতে হবে। রাস্তাটা আমি আরো ভালো করে দেখাই। হ্যাঁ, উপর থেকে টাকা বেরো না, পড়ে যায় উপরে। উপরে আছে পড়ে না যায়, পাশে খেয়ে দাঁড়িয়ে ভাই এই যে আমরা এসে গেছি। দারুন দারুন, আজকে বারবিকিউ হবে তো। চলে এসেছি। এই গাড়িটা করে আমরা প্রায় 7 কিলোমিটার না 8 কিলোমিটার পথ আমরা এসেছি, কারণ রাস্তা এতটাই বাজে ছিল যে ওইখান দিয়ে কোনোভাবেই ইনোভা আসতে পারতো না। তো আমরা স্টে করেছিলাম ভার্নাক ইকো স্টেতে, যেটা আলাইতারে। আর আলাইতারের এই স্টেটা সত্যি ভীষণ সুন্দর, মানে প্রকৃতির এত সুন্দর ছোঁয়া এখানে পাওয়া যাচ্ছে কি বলবো। পুরো জঙ্গল চারিদিকে আর কুয়াশা, আমরা পুরো মেঘের মধ্যে যেন এসে রয়েছি এরকমটাই মনে হচ্ছিল। ভীষণই ভালো লাগছিল। আর মানে এইখানকার বিউটিটা না, এগুলো মানে কিছু কিছু জিনিস থাকে না যেগুলো একদমই ক্যামেরায় ধরা পড়ে না, যেগুলো ওখানে স্টে না করলে বোঝা যাবে না। এই যে এই জায়গাটা দিয়ে পুরো মেঘ যাচ্ছে, পুরো এই জায়গাটা দিয়ে পুরো মেঘ যাচ্ছে, এত সুন্দর। এই জায়গাটাতে না দোলনা লাগানো ছিল, একটা বারবিকিউয়ের ব্যবস্থা করা ছিল, আর অনেক সিটিং অ্যারেঞ্জমেন্ট ছিল। আমরা ছিলাম এই কটেজটাতে, আর আমাদের পাশের কটেজটাতে রিনেলা ছিল। আর এই দিকেও না অনেকগুলো রুমস রয়েছে, তো খুবই সুন্দর জায়গা। তো আমরা ভেতরে ঢুকতেই ভেতরে একটা বেড এই দিকে রয়েছিল, মানে লেফট সাইডে 2 জন শোয়ার মতন একটা বেড, ব্ল্যাঙ্কেট ছিল। আর রাইট সাইডে একটা বেড ছিল যেটা হচ্ছে 1 জন শোয়ার মতো। তো সুপ্রিত এই দিকেরটায় শোবে, আর আমি আর ঝিনুক এই দিকের বড় বেডটাতে শোবো।
তো একটু এগিয়ে গেলেই এখানে একটা টি কর্নার আছে, আর এইদিকে হচ্ছে বাথরুমটা নর্মালি যেটুকুনি থাকে সমস্ত কিছুই আছে, গিজার আছে। আমরা তো চলে এসেছি, আর সন্ধেবেলা একটু ফ্রেশ ট্রেশ হয়ে এবার নিচে নামছি। নিচটা এত সুন্দর লাগছে। আমরা আমাদের কটেজটা এইটা, আর আমরা সিঁড়ি দিয়ে নিচে নামছি, আর আমরা পুরো জঙ্গলের ভেতরে আছি, গাছের তলায় আমাদের কটেজটা, মেঘের মধ্যে। আমাদের এখন টি টাইম, চা খাবো। কি সুন্দর যে লাগছে, সিঁড়ি দিয়ে নামছি, সিঁড়িগুলো এরকম কিছুটা, আর পুরোটা না এটা ঝাপসা লাগছে, কারণ এই পুরোটা মেঘের মধ্যে। ওই যে এন্ট্রান্স দিয়ে এখান দিয়ে ঢুকেছি, আর এখানে আমরা চাটা খাবো এই জায়গাটাতে। আমাদের চায়ের সাথে ছিল পেঁয়াজি আর আলুর পকোড়া, খুব ভালো খেতে হয়েছিল পকোড়াটা। আর বৃষ্টি তো বাইরে পড়ছিল, কিন্তু যখন বৃষ্টিটা থামছে আমরা বাইরে বেরিয়ে একটু ফটো সেশন করছিলাম, এত ভালো লাগছিল, আর লাইট দিয়ে এত অপূর্ব লাগছিল। ওইখানে আমাদের কটেজগুলো, ওইখানে আমরা থাকছি, এইটাতে আর এইটাতে আমাদের দুটো ফ্যামিলি রয়েছে। জায়গাটা সকালবেলা তো সত্যি খুব সুন্দর লাগছিল, যদিও আমরা বিকেলে এসে পৌঁছেছিলাম, আর সন্ধেবেলা আরও অপূর্ব লাগছিল। কিন্তু দুঃখের ব্যাপার, আমরা লাস্টের দিকটাতে খুব একটা যে ভালো এনজয় করতে পেরেছি তা নয়। বারবিকিউ ভেতর থেকে করা হয়েছিল, আর আমাদের জন্য পোড়া চিকেন পুরো রেডি ছিল, খুব ভালো খাচ্ছিলাম। হঠাৎ করে রুদ্রাংশু না পড়ে যায়, মানে ঝিনুকের যে বন্ধু, হঠাৎ করে পড়ে যায়, মানে ও বসেছিল বেঞ্চ থেকে পড়ে যায়, পুরো মাথা নিচে পা উপরে করে, মাথার পেছনটা আলু হয়ে গেছিল, আর প্রচণ্ড কেঁদে উঠেছিল, যার জন্য আমরা একদম তারপরে আর এনজয় করতে পারিনি, কোনো ভিডিও করতে পারিনি। তারপরে আমরা ডিনারও করে নিয়েছিলাম নিজেরাই, মানে মনটাই খারাপ হয়ে গেছিলো, মাথাটায় এত জোর লেগেছিল, মানে আমাদের মন প্রাণ একদম খারাপ হয়ে গেছিলো, কারণ আমরা এমন জায়গায় আছি সেখান থেকে কোনো ডাক্তারের কাছে নিয়ে যাওয়াও পসিবল না, মানে আমরা শুধু ভগবানকে রাখছিলাম যাতে ওর খুব বেশি চোট না লাগে। তো বাইরে তো ভীষণ বৃষ্টি পড়ছে, কি বলবো, এত বৃষ্টি। কি ব্যাপার তোমার, তুমি টুপি পরে একদম রেডি হয়ে বসে আছো? হ্যাঁ বাবা, আন্টি কি বলছে? তুমি রেডি হয়ে বসে আছো রুমে যাবে বলে, ছাতা নিয়ে? কি করে যাব, বৃষ্টি পড়ছে তো। ভাবতে বসেছে সোনাটা একটা, এইটাকে কি ব্যাপার তোর, এই চুলটা কিরকম পাগলির মতন হয়ে আছে কেন? চুলটাকে ঠিক করো, চুলটা পাগলির মতন হয়ে আছে কেন? হ্যাঁ, ও রুমে নিয়ে গেছি, বন্ধু যাবো করে পাগল হয়ে গেছে। আস্তে এই ওর মাথাতে বসেছে, এই আস্তে, ওর মাথা ব্যথা আছে। তো আমাদের ডিনার তো হয়ে গেছে, কিন্তু এখন বৃষ্টি পড়ছে বলে আমরা রুমেও যেতে পারছি না, এই নিচটাতেই আছি। এই যে বৃষ্টিটা তাও তো কমেছে, কিছুক্ষণ আগে ভীষণ বেশি বৃষ্টি পড়ছিল, ভীষণই বেশি। রুমে যেতে পারছিলাম না বলে বৃষ্টির মধ্যে আমরা একটুখানি এখানেই বসেছিলাম, আর ঝিনুক এখানে দোল খাচ্ছিল। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ব্লগটাতে কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।